আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ সাব্বির হলাদার, ডিপার্টমেন্ট অফ সোশ্যাল ওয়ার্ক, হাবিবুল্লাহ ইউনিভার্সিটি। আমি এবার আপনাদের মাঝে আলোচনা করব সমাজকর্মের ভিতরে যে পঞ্চদৈত্য সম্পর্কে বলা হয়েছে সেই বিষয়। পঞ্চদৈত্য, এখন আসুন আমরা একটু পঞ্চদৈত্য সম্পর্কে জানি। এখন পঞ্চদৈত্য সম্পর্কে আমরা কিভাবে জানবো? পঞ্চদৈত্য মানে পাঁচটি দৈত্য, মানে পাঁচটি সমস্যা। পঞ্চদৈত্য মানে কি? পাঁচটি দৈত্য বা পাঁচটি সমস্যা। এখন এই পাঁচটি সমস্যা, পঞ্চ মানে কি? পাঁচ বোঝায়। ওই যেরকম আমরা জানি পাঁচ ইন্দ্রিয় মানে চোখ, নাক, কানে, বুঝি না? ঠিক তেমনি এই সমাজকর্মের ভিতরে কি আছে? পঞ্চদৈত্য আছে। এখন আপনাদের পরীক্ষায় আপনি দেখবেন 100% পঞ্চদৈত্য বলতে কি বুঝো, বা বিভারিস রিপোর্ট বলতে কি বুঝে একটা আসবেই, অবশ্যই আসবে। বিভারিস রিপোর্ট আর পঞ্চদৈত্য একসাথে বলা যায়, কিন্তু বিভারিস রিপোর্ট একটু ভিন্ন। বিভারিস রিপোর্ট একটু ভিন্ন, আমি পরের ভিডিওতে আপনাদের সামনে বিভারিস রিপোর্ট সম্পর্কে আলোচনা করব। এখন আমরা জানি আগে পঞ্চদৈত্য বলতে কি বুঝো। পঞ্চদৈত্য বলতে কি বুঝো? বিভারিস রিপোর্ট এ মানব সমাজে অগ্রগতির পথে অন্তরায় প্রতিবন্ধকতা, ঠিক আছে, প্রতিবন্ধক পাঁচটি সমস্যাকে চিহ্নিত করা হয়। আবার একটু পড়ি। বিভারিস রিপোর্টে মানব সমাজে কি, ও সরি, আমি দুইবার মানব লিখে ফেলাইছি। মানব সমাজে অগ্রগতির পথে অন্তরায় প্রতিবন্ধক পাঁচটি সমস্যা। আমাদের আমাদের মানে সমাজে আমাদের পাঁচটি সমস্যা আছে। এই সমস্যাগুলোর কথাই বলা হয়েছে। এখন আমরা আগে জানি, এই যে আপনি একটু খেয়াল করেন, বিভারিস, এটা কি? বিভারিস। এই বিভারিস রিপোর্ট একজন নাম অনুসারে, একজনের নামের অনুসারে দেওয়া হচ্ছে। তার নাম কি? স্যার উইলিয়াম বিভারিস। স্যার উইলিয়াম বিভারিসই এই পঞ্চদৈত্য সর্বপ্রথম বানিয়েছে এবং তিনি এই বিষয়ে আলোচনা করেছেন গবেষণা করে। এখন এই পাঁচটি সমস্যাগুলো কি কি আমরা দেখি। এই পাঁচটি সমস্যাকে স্যার উইলিয়াম, এই যে আমি তোমাদের বলছি, স্যার উইলিয়াম বিভারিস পঞ্চদৈত্য বলে অভিহিত করেছেন। কি করেছেন? অভিহিত করেছেন। সমস্যাগুলো কি কি? এক, অভাব। আমাদের সমাজে কিন্তু খুবই অভাব দেখা যায় না? আপনি দেখেন, আপনার বাসায় অভাব আছে। দুই, অজ্ঞতা। দুই কি? অজ্ঞতা। ভাইয়া এইখানে একটু লক্ষ্য করবেন। আমরা জানি অজ্ঞ, আমরা জানি কি? অজ্ঞ। অজ্ঞ অর্থ কি? জানে না। কি? জানে না। অজ্ঞ অর্থ কি? জানে না। আবার একটু ওখানে জায়গা নাই, নিচে দেখাচ্ছি। আবার অজ্ঞতা অর্থ কি? অজ্ঞতা, যে কিছুই জানে না, কি? কিছুই জানে না, ঠিক আছে, তাকে বলা হয় অজ্ঞতা। এখন আসি 3 নম্বরের রোগ নিয়ে। কয় নাম্বার? 3 নম্বরের রোগ নিয়ে। রোগ, এটা আমরা সবাই জানি, আমাদের শারীরিক অবস্থা, আমাদের রোগ হবেই। তারপরে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশ। অস্বাস্থ্যকর নোংরা পরিবেশ, আমরা ঢাকা শহর হতে পারছি না, বেশিরভাগ ঢাকা শহরই অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মানে মানুষ থাকে। সেটা হলো কি? বসতি এলাকায়, সেখানে পানি বিশুদ্ধ না, তারপরে খাবার বিশুদ্ধ না, এবং ড্রেনের ময়লাগুলো জমে থাকে, তা পরিষ্কার হয় না। এই অস্বাস্থ্যকর নোংরা পরিবেশ এবং অলসতা, কাজে অলসতা, সবকিছুতে একটা অলসতা থাকে। এই অলসতা আপনারা আবার এই ভিডিওটা আবার একটু রিপিট করে আবার একটু দেখবেন, তাহলে কি আপনি পঞ্চদৈত্য সম্পর্কে একটু ভালো জানা যাবে। পঞ্চদৈত্য মানে পাঁচটি সমস্যা, মানে কি? পাঁচটি সমস্যার কথা বলেছে। কে বলেছে? স্যার উইলিয়াম বিভারিস বলেছেন। একটু ভালো করে লক্ষ্য করে আপনি একটু পড়বেন, তাহলে অবশ্যই আপনারা এই বিষয়টা সম্পর্কে বুঝতে পারবেন। আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারবেন, বুঝতে পেরেছেন অনেকে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।